ছেলে ধরা সন্দেহে পৃথক পৃথক দুটো গণপিটুনির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল মালদা রতুয়া থানার পুলিশ। সোমবার ধৃতদের পেশ করা হলো চাঁচল মহকুমা আদালতে। বেশ কিছুদিন ধরেই মালদায় ছেলে ধরা গুজব ছড়াচ্ছে, যে গুজবের জেরে বিভিন্ন এলাকায় অপরিচিত যুবক ব্যক্তি বা মহিলাদের গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা রুখতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষের এখনো হুঁশ ফিরছে না। সম্প্রতি রতুয়া থানা এলাকায় এমনই দুটো ঘটনা ঘটে। রতুয়ার বাহারালে ছেলে ধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠে আসে। পাশাপাশি রতুয়ার কাহালা বালুটোলা গ্রামে এক পরিচিত মহিলাকে মারধর করে উন্মত্ত জনতা। এই দুটো ক্ষেত্রেই রতুয়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সিরাজুল আনসারি, বয়স 38 বছর এবং শেখ রাব্বু, বয়স 26 বছর। সিরাজুলকে বাহারালে ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং কাহালায় মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয় শেখ রাব্বুকে। সোমবার ধৃত দুইজনকে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। একই রাতে মালদার পৃথক পৃথক দুই এলাকায় ঘটল মন্দির ও মসজিদে চুরির ঘটনা। তালা ভেঙে চুরির ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহর ও পুরাতন মালদা এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে মালদা শহরের পিরোজপুর এলাকায়। ওই এলাকায় রয়েছে বহু বছরের পুরনো পিরোজপুর আমলিতলা জামে মসজিদ। রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা সেই মসজিদে ঢুকে সেখানে রাখা দানপাত্র ভেঙে নগদ কয়েক হাজার টাকা হাতিয়ে চম্পট দেয় বলে খবর। সোমবার সকালে বিষয়টি মসজিদ কমিটির সদস্যদের নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য ছড়ায়। মসজিদ কমিটির সদস্যরা জানান, কেউ বা কারা মসজিদে ঢুকে দানপাত্র ভেঙে নগদ 20,000 টাকার মতো চুরি করে পালিয়েছে, যা আগে কখনো হয়নি। তারা সন্দেহ করছেন নেশায় আসক্তরা এই কাজ করে থাকতে পারে। তাই ইংরেজবাজার থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে। এসে দেখি বক্সটা ওই যে ভাঙা, তারপর সবাইকে জানলাম, সেট ডাকলাম, ডাকার পর দেখি সবাই আসলো এবং প্রশাসনকে জানানো হয়েছে। এটা খুব বাজে হয়েছে, এটা প্রথম ফার্স্ট টাইম হচ্ছে। এবং এটা টাকা বক্স যা আছে ফুল ছিল। মায়ের সাথে আমরা চাবি দিয়ে, টাকা উপর থাকে, চাবি দিয়ে ঢুকিয়েও দেয়, ঠিক আছে। নাই করে আমাদের এখান থেকে 20,000 টাকা মতো ছিল। প্রশাসন এসেছিলো, প্রশাসনকে বললাম, ওরা ব্যবস্থা নিচ্ছে, ঠিক আছে। এবং পাশে সিসি ক্যামেরা আছে, ওগুলো দেখছে। আমরা আজকে সকাল 9টা নাগাদ আমাদেরকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে উনি আমাদেরকে একটা রিপোর্টিং করেছিলেন যে বাক্সটা ভাঙা দেখেছেন উনি। তারপরে আমরা পাড়া প্রতিবেশী সমাজবাসী এসে আমরা এখানে এসে দেখলাম যে বাক্সটা ভাঙা, এবং তারপরে আমরা দেখে প্রশাসনকে ফোন করেছিলাম। আজকে আমাদের প্রথম এটা চুরি হয়েছে, তাতে আমরা খুব দুঃখিত। জনগণের দানের টাকা, প্রশাসনকে আমরা বলবো যেন একটু তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে চোরটাকে ধরে। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি ঘটনাস্থলে ছুটে যান। তিনি গোটা ঘটনা দেখে শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন এবং তিনিও পুলিশের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। আমরা তো খুব আশ্চর্য হচ্ছি, কারণ আমি এই পাড়ায় প্রায় 35 বছর আছি, আমি কখনো শুনিনি এরকম খবর। আজকে হঠাৎ শুনলাম সকালে, শুনে খুব আশ্চর্য হলাম প্রথমে যে এরকম ঘটনা তো হয় না। এটা সত্যি খুব আমরা সকলেই মিলে এখানে থাকি, কখনো এরকম দেখিনি। খুব লজ্জা হচ্ছে আমার এটা দেখে বা শুনে। অন্যদিকে দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। সেখানে পরপর 3টি মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। একটি দশোয়ালি রাধা গোবিন্দ মন্দির সহ 2টি বাড়ির মনসা মন্দিরের তালা ভেঙে বিগ্রহের অঙ্গ থেকে সোনা চাঁদির অলংকার সহ পুজোর যাবতীয় বাসনপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনা নজরে আসতেই সোমবার 7 সকালে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পুরো ঘটনা খতিয়ে দেখে চুরির ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গত রাত্রে আমরা দশোয়ালি রাধা গোবিন্দ মন্দিরে যে সেবায়তে আছেন উনি যে দেখছেন যে তালা ভাঙা, ওখান থেকে সব রাধা গোবিন্দ মন্দিরের অলংকার চুরি করে নিয়ে গেছে। তারপর পার্সোনাল দুটা বাড়িতেও একই ধরনের মনসা মন্দির থেকে অলংকার পত্র নিয়ে চলে গেছে। এই নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। এগুলো কাজ সম্ভবত যারা নেশাখোর বা নেশার সঙ্গে যুক্ত আছেন, এটা ওরাই এই ধরনের কাজ। আমরা এখনো বুঝতে পারছি না এটা
কোথায় থেকে কিভাবে এলো, পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন এসেছে, প্রশাসন এর প্রতিকার করুক এবং অতি শীঘ্রই এই দুষ্কৃতীকে ধরুক। সকালে একটা মায়ের যে আমার সেবা পূজা করে এসে দেখছি তালা টালা ভাঙা। হ্যাঁ, আমাদের যে ঠাকুরের যে অলঙ্গ সোনা মালা এই সবগুলো জায়গায় দেখে সব খুলে টুলে সব নিয়ে চলে গেছে। আরো দুটো মন্দিরে চুরি হয়েছে, প্রশাসনকে জানা হয়েছে।